ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। যারা ধর্মের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা জীবনটা দিয়ে দিল, এদেরকে মৃত্যু বলো না, এরা প্রকৃতপক্ষে জীবিত। আর এরা কবরের মধ্যে মৃত্যুর পরে আল্লাহ এদের খানা রিজিকের বন্দোবস্ত কবরের মধ্যে করে থাকে। এরা বালাহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের মধ্যে রিজিক পাইয়া থাকে, রিজিক প্রাপ্ত। এদেরকে তোমরা মৃত্যু বলো না। ইমাম হাসান হুসাইন দ্বীনের জন্যে, ইসলামের জন্যে তার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কলুষিত ধর্ম যখন কালিমা লেপে দিচ্ছিল এজিদ বাহিনী, তখন সেইটাকে চকচক করার জন্যে, সেটাকে ক্লিন করার জন্যে, সেই সত্যকারের তার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দ্বীনকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে যে শহীদ হয়ে গেলেন, এবং কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদের এই সারিয়া? কোথায় রইলেন প্রাণের নবী, আমাদের এই সারিয়া? আপনি সারা কি লাভ হবে আবরা ধরাই বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনের বুঝাইলাম তো, এই পাপীর মন তো বুঝেই না। আমার মনের বুঝাইলাম তো, এই পাপীর মন তো বুঝেই না। নবী প্রেমে হইছে পাগল, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغت علا بكماله كشف الدجى بزمانه
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, আজকের জুমা হলো মুহররম মাসের দ্বিতীয় জুমা। এই জুমায় আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ নামাজ আদায় করে আমরা মসজিদ থেকে বিদায় হব। সবার ভাগ্যে নেক কাজ করা সবার ভাগ্যে জুটে না। নেক কাজ করা এটা ভাগ্যের ব্যাপার। আজকে আমরা যারা মসজিদে এসেছি আর যারা আসে নাই বা আসবে না, দুইটা কি সমান? কখনো হতে পারে না। রাত আর দিন যেরকম সমান নয়, যারা এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন সম্পর্কে যারা বোঝে না এবং এর গুরুত্ব যারা দেয় না, এদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। আজকে আমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রয়েছি, নামাজের সময়ও ব্যস্ত রয়েছি। আমি অনেকবার বলেছি, পবিত্র জুমার দিন যখন আজান হয় তারও অন্তত আধা ঘন্টা আগে সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়া, সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়া। যত কাজ করবেন নামাজের অন্তত আধা ঘন্টা, বিশেষ করে না আজান যখন হয়ে যাবে তখন সমস্ত কাজগুলি সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন সে কথা বলেছে, সম্পূর্ণ হারাম। যে কথা আমি আর কতবার বলব। যাই হোক, আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা। এই মুহররম মাস সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরতে চাই। যে দিন, যে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলেই হলো দিন ব্যবস্থা, সব মিলেই হলো ইসলাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে যুগে যুগে কত পয়গম্বররা এই পৃথিবীতে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কত মাই খেয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, কত কষ্টই না করেছেন। আখিরি রসুল সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম রাসূল খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত কষ্ট করেছেন। শুধু তাই নয়, আজকে স্মরণ হচ্ছে আমার যে এই চাঁদে গত বুধবার 10ই মুহররম, এই 10ই মুহররমে এই দিনের জন্য, এই ধর্মের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এই ইমাম হাসান, ইমাম হুসাইন সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কথা বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমি রাসূলকেই ভালোবাসে। অন্য হাদিসে এসেছে, যারা হাসান হুসাইন সম্পর্কে যারা বিদ্বেষী করে, চক্রান্ত করে, তারা যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করে, রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলে তারা যেন আল্লাহর বিরুদ্ধেই চক্রান্ত করে। তাতে ক্ষতি কার হয়? নিজের ক্ষতি নিজেরই হয়। আজকে এই দ্বীনের কথা, ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছেন, আরাফার ময়দানে তিনি বলেছেন, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলেই তোমরা পথভ্রষ্ট হবে না, সফলতা অর্জন করতে পারবে। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বাইত, আমার আহলে বাইত। এই দুইটাকে ধরে রাখতে পারলে তোমরা সুন্দর মতো বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। আজকে তার ভবিষ্যৎবাণী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার আগে হযরতে ইমাম হাসান হুসাইন পৃথিবীতে আসার প্রায় 30 বছর আগেই তিনি বলে দিয়েছেন। হাদিস শরীফে মিশকাতের মধ্যে এসেছে, হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা, তিনি রাত্রে স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? তিনি বলতেছেন, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের থেকে একটা গোশতের চাক্কা, গোশতের টুকরা কেটে কেটে আমি উম্মে ফজলের কোল আস্তিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। হযরত উম্মে ফজল বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলাম,
আর এই স্বপ্ন কি তার ব্যাখ্যা চাইলাম, স্বপ্নের তাবির চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রি বেলায় আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবীজি, আপনি আমাকে বলে দেন এর তাবির কি। নবীজি আমার ডাক দিয়া বলে, চাচি আম্মা, কি এমন স্বপ্ন দেখেছেন যে আপনি ভয়ঙ্কর বলতেছেন? হযরত উম্মে ফজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গেল রাত্রে আমি স্বপ্ন দেখতেছি গো নবীজি, আপনার শরীরের থেকে গোশতের একটা চাক্কা কাটিয়ে আমার আস্তানে রাখা হলো, আমাকে দেওয়া হলো। ওগো নবীজি, এইটা কেমন স্বপ্ন গো নবীজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচি আম্মা, আপনি এমন স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা একটি দারুণ সুন্দর স্বপ্ন দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা কি এমন দারুণ স্বপ্ন? নবীজি আমার বললেন, চাচি গো, আপনি জানেন না গো চাচি, আমার বেটি ফাতেমা খুব শীঘ্রই একটা পুত্র সন্তান লাভ করবে। এই স্বপ্নের তাবির হলো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা পুত্র সন্তান লাভ করবে। আল্লাহর কি মেহেরবানি! তিনি বললেন, এই সন্তান আপনার মাধ্যমে আমার কোলে আসবে। মহান রব্বুল আলামিন কিছুদিন পরেই হযরতে মা ফাতেমার ঘরে একটা পুত্র সন্তান দিলেন। হযরতে আলী ডাক দিয়া বলেন, হযরতে মা ফাতেমাও বলেন, ওগো উম্মে ফজল, ও চাচি যান, ও নবীজির চাচি উম্মে ফজল, এই যে আমি এই ছেলেকে আপনার কোলে দিয়ে দিলাম, আর আমার আব্বার কাছে এই ছেলেটাকে পৌঁছাইয়া দিবেন। আমার আব্বাকে বলবেন আমার ছেলের যেন নাম রেখে দেয়। উম্মে ফজল কোলে করে শিশু হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে করে রাসূলের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা বলেছে, এই যে পুত্র সন্তান আপনার কোলে দিলাম, আপনি তার নাম রেখে দেন। ইমাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচি যান, আপনি ফাতেমারে বলবেন আমি এই পুত্র সন্তানের নাম রেখে দিলাম হাসান। এর কিছুদিন পরে আবার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার এইরকম একটা স্বপ্ন দেখলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম স্বপ্ন দেখলাম। নবীজি আমার ডাকতে বলেন, ফাতেমা আবার একটা পুত্র সন্তান লাভ করবে। এ কথা বললেই হযরতে উম্মে ফজল তাবির নিয়ে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আবার একটা পুত্র সন্তান মা ফাতেমার আল্লাহ দিলেন। এই সন্তান হযরতে উম্মে ফজল কোলে করে আনলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটার নাম রাখেন আপনি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছেলেকে কোলে নিলেন আর বললেন, যাও যাও উম্মে ফজল, আপনি আবার মেয়ের কাছে জানিয়ে দেবেন এই ছেলেটার নাম আমি হুসাইন রেখে দিলাম। দুই ছেলের নাম রেখে দিলেন। এই দুইটা ছেলে একটু একটু করে বড় হলো। মাত্র 7-8 বছরের বয়সের বাচ্চা দুইটা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে বিভিন্ন সময় বিভিন্ন বায়না করতেন। ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমি দেখতে পেয়েছি ওই যে অমুক জায়গায় দেখলাম একটা ছেলে ঘোড়ায় চড়িয়া যায়, আমার ইচ্ছা হয় ঘোড়ায় চড়ব, মেহেরবানি করে আমাকে আমাদের দুই ভাইকে একটা ঘোড়া কিনিয়ে দাও। নবীজি ডাকতে বলেন, অর্থ নাই, কোনো দিনার নাই, টাকা পয়সা নাই, কোথা থেকে আমি তোমাদেরকে ঘোড়া কিনে দেব? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির কাছে বারবার বলে, একটা ঘোড়া দাও, নানা ভাই ঘোড়া দাও। নবীজি ডাক দিয়া বলেন, ঘোড়া কেনার সামর্থ্য আমাদের নাই। নিজেই ঘোড়ার মতো হয়ে গেল। সামনের দুইটা হাত জমিনের মধ্যে দিলেন, পা দুইটা দিলেন, হামাগুড়ি হয়ে গেলেন, ঘোড়ার মতো সেজে গেলেন। ডাক দিয়া বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম, আমার পিঠে তোমরা আরোহণ করো। ইমাম হাসান আর হোসেন দুই ভাই দুইজনে পিঠে উঠলেন, নবীজির পিঠে উঠলেন। কতক্ষণ চললেন, নবীজি আমার ঘোড়ার মতো একটু ঘোরাফেরা করতেছে মসজিদে নববীর ভিতরে। এমন সময় ইমাম হাসান ডাকতে বলে, নানা ভাই, ঘোড়ায় তো চললাম, ওই ঘোড়ার লাগাম ছিল, এই ঘোড়ার তো লাগাম নাই। কিতাবের মধ্যে আসে নবীজি আমার রুমাল বের করে আনলেন, রুমালের মাঝখানে কামড় দিয়া দুই দিকে দুই সাইড দুই ভাইয়ের হাতে দিয়ে দিলেন। এবার নবীজিকে ঘোড়ার মতো করে ইমাম হাসান হোসেন বলে, হাঁটো হাঁটো, আমাদের ঘোড়াটা কত সুন্দর। কতক্ষণ পরে আবার বায়না ধরলেন, নানা ভাই, ওই ঘোড়ারে দেখছি ডাক দেয়, আমাদের এই ঘোড়া তো ডাক দেয় না। নবীজি আবার ডাক দিলেন। এইরকম ভাবে যখন আবার ডাক দিতে বললেন, দ্বিতীয়বার ডাক দিলেন, তৃতীয়বার ডাক দেওয়ার জন্য দিলেন, নবীজি আমার 3 নম্বর ডাকটা দিলেন না। ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে পিঠের থেকে নামিয়ে দিলেন। এমন সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, জমিনে যাও, আমার হাবিবকে যাইয়া বল, আমার হাবিব কেন এমন কাজটা করলো। ইমাম হাসান হুসাইনকে পিঠের থেকে নামিয়ে দিল। এতিমের মতো দুই ছেলে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান হুসাইন আপনার পাশেই দাঁড়িয়ে আছে, এতিমের মতো, মুখটা বেজার হয়ে গেছে। আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আপনি 2টা ডাক দিলেন, 3 নম্বর ডাকটা কেন দিলেন না গো নবীজি? 3 নম্বর ডাকটা যদি আপনি দিতেন, নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ হয়ে যাইত। নবী আমার ডাকতে বলেন, এমন খবর তো আমি বুঝতে পারি নাই। ভাই জিবরাইল, আমার হাসান হোসাইনকে যদি আমি আবার পিঠে উঠাইয়া 3 নম্বর ডাকটা দেই, তাহলে কি আমার রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেনি? আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ তো একবারই আসে, সুসংবাদের বার্তা তো একবারই আসে, দ্বিতীয় চান্স আর নাই। আবার একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে খেলাধুলা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখতেছে আমার রাসূল খেলা করতেছে। ওমর ডাক দিয়া বলতেছে, হায় রে হায়, কত দামি ঘোড়া, আর এই ঘোড়ার পিঠে বসে আছে যেই দুইজন, তারাই কত সুন্দর শহীদ, কত দামি ঘোড়া, আর 2 শহীদ এই দামি ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে। এই সময় জিবরাইল আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে আপনি আনন্দ করতেছেন, খুশি হয়ে আছেন, তাদের নিয়ে খেলা করতেছেন, নবী গো, আপনি তাদের সম্পর্কে কিছু জানেন না, দুইজনেই তো শহীদ। নবীজি এইটুকু বললেন। অন্য কিতাবে আসেন, হুজুর, এদের সম্পর্কে আমি বললাম দুইজনেই শহীদ, এদের সম্পর্কে আমি বললাম এরা দুইজনেই শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আস্তে কথা বলো, এই কথা যেন আমার মা ফাতেমা জানে, শোনে না। আমার মা ফাতেমা যদি শোনে, তাহলে আমার মা ফাতেমার কলিজায় আগুন লেগে যাবে। জিবরাইল, আমার হাসান আর হুসাইন কিভাবে দুইজন শহীদ হবে আমাকে বলো। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুইজন শহীদ হয়ে যাবে, একজনকে বিষ পান করাইয়া আপনার নামদারি কিছু উম্মতেরা তাদের পক্ষ থেকে কিছু বিষ দিয়ে ইমাম হাসানকে শহীদ করে দেবে, আর আরেকজন ব্যক্তি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে কারবালার ময়দানে ধোঁকা দিয়ে আপনার তথাকথিত কিছু উম্মতেরা, এই উম্মতেরা, নামদারি উম্মতেরা কারবালার প্রান্তরে নিয়ে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষা করেন গো নবীজি, আমি একটু কারবালার ময়দানের ভিতরে থেকে আসি গো নবীজি। হাদিস শরীফের মধ্যে আসে, দ্বীনের নবীকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন নবী গো, আমি অল্প সময়ের ভিতরে কারবালার ময়দানে যাব আর আসবো।
ইমাম হাসান ইমাম হুসাইন শহীদ হবে এই বর্ণনা দিচ্ছেন, আর আমার রাসূল চোখের পানিগুলি ফেলে ফেলে বুকটা ভাসাইয়া দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, যেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হবে ওই জায়গার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলেন। নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইন তাদের ঘামের গন্ধ কেমন? পৃথিবীর সব মানুষের ঘামের গন্ধ একরকম, ইমাম হাসান আর হুসাইনের শরীরের ঘামের গন্ধ আবার আরেক রকম। নবী গো, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলাম গো নবীজি। এই মাটিখানা আপনি নাকের গোড়ায় লাগাইয়া দেখেন, এই নাকের ভিতরে লাগাইলেই বুঝতে পারবেন ইমাম হাসান হুসাইনের শরীরের রক্তের ঘ্রাণ আপনি এই মাটির ভিতর থেকে পাবেন। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন, এই তো আমি কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলাম গো নবীজি। দ্বীনের নবী ওই মাটিগুলি হাতের মধ্যে নিচ্ছেন আর কাঁদতেছেন, চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতে, আর নাকের গোড়ায় মাটিগুলি লাগাইয়া ডাকতে কয়, আমার হুসাইনের গায়ের মধ্যে যেমন ঘ্রাণ পাইলাম আমি ঠিক ওই রকম এই এক মুষ্টি মাটি কারবালার মাটির মধ্যে এরকম ঘ্রাণ পাইলাম। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটি যেই দিন রক্তে পরিণত হবে, এই মাটির ভিতর থেকে টপ টপ করে রক্তগুলি যেই দিন পড়বে গো নবীজি, সেই দিন আপনি বুঝবেন ইমাম হুসাইন জমিনে নাই, ইমাম হুসাইন কারবালায় শহীদ। আমার রাসূল ডাক দিয়া বলেন, এমন সময় তার একজন স্ত্রী হাদিস শরীফের মধ্যে আসে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজির একজন স্ত্রী ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডাক দিয়া বলে, বিবি, এই দুনিয়ায় হয়তো এই সময় আমি বেঁচে থাকবো না, এই মাটিটুকু আমি তোমারে দিলাম, একটা কাচের বোতলের মধ্যে মাটিটা রেখে দাও। এই মাটিটা যেই দিন দেখবা কাচের বোতলের ভিতর রক্তে পরিণত হয়ে গেছে, ভাববা ওই সময় আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ। নাও, এই মাটিটুকু তোমার কাছে দিলাম, সংরক্ষণ করে রাখো। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হয়তো আমি ওই পর্যন্ত বেঁচে থাকবো, এইটা আমার রাসূল জানতেন বিধায় আমার কাছে ওই মাটিটুকু দেওয়া হবে, অন্য কোনো তার স্ত্রীর কাছে দেওয়া হয়নি, আমি রেখে দিলাম এই মাটি। হাদিস শরীফের মধ্যে আছে, এইটাও মিশকাত শরীফের হাদিস। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকতে বলেন, আমি ঘরের ভিতরে, আর এমন সময় নবীজির স্ত্রীর একজন দাসী ছিলেন, এই দাসী ঘরের মধ্যে ঢুকলেন, উম্মে সালমার ঘরের মধ্যে ঢুকলেন দুপুরবেলা জুমার নামাজের আগে। এমন সময় চাইয়া দেখে উম্মে ফজল কাঁদতেছে। দাসী ডাক দিয়ে বলেন, আম্মা গো, আপনি কেন কাঁদেন? কি হয়েছে? কি জন্যে কাঁদেন? অনেক পরে তার কথার জবাব দেয়, ডাক দিয়া বলে, দাসী রে, আমি কাঁদি, আমার দ্বীনের নবী আমার ঘরে আসছিল, এই কিছুক্ষণ আগে আমার দ্বীনের নবী আমার ঘরের মধ্যে আসছিল, আমি দেখি আমার দ্বীনের নবীর গায়ের মধ্যে ধুলাবালি জড়াইয়া আছে, দাড়িগুলির মধ্যে রক্তগুলি টপ টপ করে জমিয়ে স্পর্শ করতেছে। আমি ডাকতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, কিন্তু এই সময় আপনি নবী আমার ঘরের মধ্যে আসলেন কিভাবে? দ্বীনের নবী ডাকতে বলেন, আমি কারবালার ময়দান থেকে এসেছি। ও গো নবীজি, গায়ের ভিতরে এত ধুলাবালি কেন গো? আপনার দাড়ির মধ্যে এত রক্ত কেন? কি হয়েছে? উম্মে ফজল, শোনো, এই কিছুক্ষণ আগে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালায় আমার ইমাম হুসাইন যখন শহীদ হয়, গলার মধ্যে যখন খঞ্জর দিয়ে আঘাত করে গলাটা কেটে দেওয়া হয়,
আমি রহমতের নবী ইমাম হুসাইনকে তখন পাঞ্জা দিয়া ধরেছিলাম। আমি আমার হুসাইনকে ধরিয়া কারবালার ময়দানে কয়েকটা খুরুন্টি খেয়েছিলাম। তার কারণে আমার শরীরের মধ্যে কারবালার ময়দানের ধুলাবালি লেগে আছে। শুধু তাই নয়, আমার হুসাইনের গলাটা যখন কেটে দেওয়া হয়, ফিনকি দিয়া রক্তগুলি যখন বের হয়, আমি রহমতের নবীর বুকের মধ্যে লাগে, দাড়ির মধ্যে লাগে, ওই রক্তগুলি নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। উম্মে ফাজল, এই মদিনাবাসীদেরকে জানাইয়া দাও, জলদি জানাইয়া দাও, হযরতে ইমাম হুসাইন কারবালায় শহীদ। এ কথা বলে রাসূল যখন বিদায় হয়ে যায়, হযরতে উম্মে সালমান তখন কাঁদতেছিল। দাসী ডাকতে বলে, আম্মা জান, আপনি কান্দেন, কান্দার রহস্য বুঝিয়ে। হাদিস শরীফের মধ্যে আসে, আবার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ৮ম খণ্ডের ভিতরে লেখে, আল্লামা ইবনে কাসির ডাকতে বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল তখনও জীবিত, তার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়া বলেন, আমি দেখি যোহরের নামাজ অর্থাৎ জুমার নামাজের একটু আগ দিয়া দেখি আমার ঘরের মধ্যে আমার প্রাণের নবী আমার রাসূল ঘরে আমার হাজির। চাইয়া দেখি আমার রাসূলের দাড়ির মধ্যে রক্ত, গতরের মধ্যে শরীরের মধ্যে বালুগুলি লাগিয়া আছে। আর আমি চাইয়া দেখি আমার দ্বীনের নবীর অবস্থা, রক্তে রঞ্জিত গোটা দেহটা। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এত ধুলাবালি, আপনার শরীরের মধ্যেই, আপনার দাড়ির মধ্যে এত রক্ত কেন গো নবীজি? দ্বীনের নবী ডাকতে বলে, চাচা যান, আমি কারবালার ময়দান থেকে এসেছি গো চাচা যান, এই কিছুক্ষণ আগে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি ওই জায়গার থেকে এসেছি। আমি ইমাম হুসাইনকে ধরেছিলাম। ইমাম হুসাইনকে ধরার কারণে আমার শরীরে ধুলাবালি, কারবালার ধুলাবালি লেগেছে। আমার ইমাম হুসাইনের রক্ত আমার শরীরে লেগেছে। নবীজি, আপনার হাতের ভিতরে কাচের 2টা পাত্র দেখা যায় গো নবীজি। 2টা পাত্রের মধ্যে লাল লাল কি দেখা যায়? আমার নবী ডাকতে বলে, এই টান, হাতের ভিতরে যেই কাচের পাত্র, এই কাচের পাত্রের ভিতরে আমি আমার উম্মাহ, আমার ইমাম হুসাইনের তাজা রক্তগুলি আমি এটার মধ্যে ভরে রেখেছি। আর বাম হাতের মধ্যে যেই রক্ত দেখতেছো, আমার ইমাম হুসাইনের সঙ্গে সাথী যারা ছিল, ইমাম হুসাইন আহলে বাইতের জন্য যারা কারবালার ময়দানে যারা রক্ত ঝরিয়ে দিয়েছে, আমি সেই রক্তগুলি এই কাচের প্লাগ ভিতরে রেখে দিয়েছি। নবী গো, আপনি কি একটু বলবেন এই কাচের রক্তগুলি দিয়ে আপনি কি করবেন? দ্বীনের নবী ইঙ্গিত করে বলতেছেন, চাচাজান, হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমি আমার উম্মতের পাগল থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি টেবিলের উপরে কাচের পাত্র রেখে দেব, ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার ইমাম হুসাইনের তাজা রক্ত কারবালার ময়দানে, এই তাজা রক্ত তোমার কুদরতি টেবিলের উপরে রাখলাম। ইমাম হুসাইনের সঙ্গী সাথীদের তাজা রক্তগুলি আমি এখানে রাখলাম। তুমি মেহেরবানি করে দেখো, এই রক্তের বিনিময়ে ইমাম হাসান হুসাইন আহলে বাইতের বিনিময় তুমি মেহেরবানি করে আমার উম্মতগুলিরে মাফ করে দাও। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সামনে এই কথাটাই তা ইঙ্গিত দিচ্ছেন। এই জন্যে তার কিয়ামতের দিন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সারা দেহে নীল বর্ণ অবস্থায় উঠবেন আর একজন মাথা ছাড়া উঠবেন। হাদিস শরীফে আছে, তাদের শরীরের মধ্যে রক্ত, ইমাম হুসাইনের শরীরে রক্ত আর রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া, আল্লাহর কাছে যাইয়া মা ফাতেমা নালিশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, ফাতেমা, আজকে কোনো বিচার চাইছি না। আমি আহলে বাইতের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আহলে বাইতের উসিলায়
তুমি আমার উম্মাতগুলিরে মাফ করে দাও। আমি এই দরখাস্ত করব। আমার ভাইরা, এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এটা জুমার নামাজ। জুমার নামাজে মেম্বারে বসে এত কথা বলা যায় না, তবে আমি এটুকু বলবো, ইমাম হাসান আর ইমাম হোসাইন এখনো রওজা শরীফের মধ্যে জীবিত রয়েছে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের জন্য, যারা ধর্মের জন্য শহীদ হয়ে যায় তাদের অবস্থা কি, সেই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিল